পুরাতন আছে, নতুন আছে, সব ধরনের কাপড় আছে। শীতের কাপড়, গরমের কাপড়। যার উপরে মা বাবার দোয়া আছে সে ওই বাদশা। কোটি কোটি টাকা দিলে বাদশা না। ওনার মাদার হয়েছে 102 বছর হয়। আর গদার মাছ হলো পাকিস্তানের মধ্যে গিয়ে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ওইটা হলো কলেজ, আজমেরিগঞ্জ ডিগ্রি কলেজ। এই সিনেমা হলটি অনেক আগে এখানে মানুষ মুভি দেখার জন্য ঠেসাঠেসি করত। আজমেরিগঞ্জ উপজেলা। আজমেরিগঞ্জ উপজেলা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলা হবিগঞ্জ জেলার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। তো প্রিয় দর্শক, আমি আজকে কাকাইলছেও ইউনিয়ন থেকে অটো যুগের মাধ্যমে চলে যাচ্ছি আজমেরিগঞ্জ। আজমেরিগঞ্জ যাওয়ার পথে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো আর জানিয়ে দেব আজমেরিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য। তার আগে জানিয়ে দিতে চাই, কাকাইলছেও থেকে আজমেরিগঞ্জের দূরত্ব 7.6 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটারের মতো দূরত্ব। কাকাইলছেও থেকে আজমেরিগঞ্জে যাতায়াতের জন্য যে যানবাহন রয়েছে তার মধ্যে অটো এবং মোটরসাইকেল। অটোতে ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে, আর মোটরসাইকেলে 50 টাকা। তো বন্ধুরা, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম নরজাগান্দার এরিয়াতে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কত সুন্দর দোকানপাট বসেছে। আসলে রাস্তাঘাট ছাড়া দেশের উন্নয়ন কিছুটাই সম্ভব নয়। আমি যতদূর জানতে পেরেছি, নরজাকান্দা গ্রামকে গোসাইপুর নামেও ডাকে অনেকে। আহা, কতই না সুন্দর এই দৃশ্য। স্রষ্টা যেমন নিজের হাতে এই ধরনীকে সাজিয়ে তুলেছেন অপরূপ ধামে। প্রিয় দর্শক, নরজাকান্দা বা গোসাইপুরের এমন নয়নবিরাম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আজমেরিগঞ্জের উদ্দেশ্যে। যতই সামনের দিকে আগাচ্ছি ততই আজমেরিগঞ্জের রাস্তা ফুরিয়ে আসছে। আমাদের সামনে সুলুরি বাজার। ভিডিওতে যে লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকটি কালনী নদীর একটি শাখা। এই লেক দিয়ে পানি ঢুকে হাওরের ফসল তলিয়ে যেত এবং এখানকার কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হতো। এখন আর পানি ঢুকে না, লেক বন্ধ হয়ে গেছে এই বাঁধে। এমন নয়ন অবিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি সুলুরি বাজারের কাছে, একদম নিকটে। দেখতে পাচ্ছেন এইদিকে একটা হাই স্কুল রয়েছে, এইটা হচ্ছে সুলুরি উচ্চ মাধ্যমিক হাই স্কুল। চলতে চলতে রাস্তার ফটকে দেখা দিল আজমেরিগঞ্জের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। প্রিয় দর্শক, গ্রাম এলাকার সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম সুলুরি বাজারে। সুলুরি বাজারের পূর্বকালীন নাম ছিল কালারডুবা। কালনী নদীর তীরে একটি দুটি গড় উঠতে উঠতে এখানে বেশ জনপ্রিয় একটি বাজার হয়ে উঠেছে এই সুলুরি বাজার। সুলুরি বাজার নিয়ে আলাদাভাবে আজ আর কিছু বলবো না, কারণ সুলুরি বাজার নিয়ে আমার আরো একটি ব্লগ ভিডিও আপলোড করা আছে। এই সেই সেতু, যেই সেতু ও সুলুরি বাজার নিয়ে আমি সুন্দর একটা ব্লগ ভিডিও আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং টিকটকে আপলোড করেছিলাম। আপনারা সেটা দেখেওছিলেন এবং ভালো রেসপন্স করেছিলেন।
কাকাইলসেও নরজাকান্দা সোলুরিকে পেছনে ফেলে চলে আসছি রনিয়া গ্রামে। রনিয়া গ্রাম নিয়ে আমার অন্য কোনো ভিডিও নেই, এটাই প্রথম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নীলাভ আকাশ, সবুজের সমারোহ। রনিয়া গ্রামের এই প্রাইমারি স্কুলটাকে যেন আবৃত করে রেখেছে তাদের মায়ার চাদরে। কতই না সুন্দর দৃশ্য, আহা, দেখে নয়ন জুড়িয়ে যায়। তার পাশেই মুসলমানদের প্রাণকেন্দ্র এই মসজিদটি, অপরূপ। এবার জানিয়ে দিতে চাই আজমিরগঞ্জ উপজেলার অবস্থান, ইতিহাস এবং নামকরণ। আজমিরগঞ্জ উপজেলা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলা হবিগঞ্জ জেলার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। ভাটি অঞ্চলের রাজধানী হিসেবে খ্যাত আজমিরগঞ্জ উপজেলা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। এই উপজেলাকে ঘিরে রয়েছে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ জেলার অন্যান্য উপজেলা। এর উত্তরে সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলা, পূর্বে বানিয়াচং উপজেলা, দক্ষিণে বানিয়াচং উপজেলা ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা এবং পশ্চিমে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা। 1907 সালে আসাম সরকারের অধীনে আজমিরগঞ্জ থানায় পরিণত হয়। 1983 সালে আজমিরগঞ্জ থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। শহরটিতে বেশ কয়েকটি কাঠামোগত সুন্দর বাড়ি রয়েছে, যা 18 সালের আগে থেকেই ছিল। ত্রিপুরার মহারাজা দ্বারা এগুলোর অর্থায়ন করা হয়েছিল। এই উপজেলার জলসুখাতে রয়েছে অনেক জমিদার বাড়ি, যার ধ্বংসাবশেষ এখনো রয়েছে। গোপীনাথ আখড়াকে কেন্দ্র করে এই উপজেলা থেকেই ঘাটগানের উৎপত্তি হয়েছিল বলে সিলেটের ইতিবৃত্ত গ্রন্থ থেকে জানা যায়। এবার আসি আজমিরগঞ্জ উপজেলার নামকরণ নিয়ে। আজদাম, আজমারদিন, আয়েজ মাদাম, আবাদাবাদ, এ থেকে আজমিরগঞ্জ নামে উৎপত্তি হয়েছিল। উপমহাদেশের বিশ্ববিখ্যাত সুফি সাধক সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য প্রতিনিধি কুতুবে রাব্বানি হযরত শাহ সুফি আল হজ হাফিজ খাজা সৈয়দ মোহাম্মদ ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1.5 শতাব্দী পূর্বে আজমির শরীফের প্রতিনিধি হিসাবে এই প্রাচীন জনপদে পবিত্র ইসলাম ধর্মের প্রচার প্রসারের লক্ষ্যে সুদূর ভারত হতে হিজরত করে তাশরিফ এনেছিলেন। তার পবিত্র প্রচারণায় এবং অসাম্প্রদায়িক পবিত্র বাণীর প্রভাবে ধীরে ধীরে জনসাধারণ দিন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে এবং সর্বসাধারণ তাকে আজমিরি বাবা বলে অভিহিত করেন। পরবর্তী সময়ে আজমিরি বাবা কুতুবে রাব্বানি, আউলিয়ায়ে কামিল হযরত শাহ সুফি আল হজ খাজা হাফিজ সৈয়দ মুহাম্মদ ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র স্মৃতির স্মরণে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই উপজেলার নাম আজমিরগঞ্জ নামকরণ করা হয়। তো বন্ধুরা, আমি অলরেডি গাড়ি থেকে নেমে গেছি, অটো থেকে। এখন আছি আজমিরগঞ্জের যে অটো স্ট্যান্ড, ওইখানে। আমার সাথে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে। আমাদের হুজুর, আমাদের মসজিদের, ওনার বাড়ি হইল এই রসুলপুরে, হবিগঞ্জ জেলা আজমিরগঞ্জ থানা রসুলপুর গ্রাম। তো আমরা এখন অলরেডি এই আজমিরগঞ্জ অটো স্ট্যান্ডে চলে আসছি, নেমে গেছি। আপনাদেরকে দেখাবো আজমিরগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওইটা হলো কলেজ, আজমিরগঞ্জ ডিগ্রি কলেজ। তো আপনারা সাথে থাকুন, দেখাবো আপনাদেরকে অনেক কিছুই। তো ভিডিওটা দেখতে থাকেন। এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে এক সময় অনেক আগে এখানে নৌকা ঘাট ছিল।
আজমিরিগঞ্জ কাকাইলচর থেকে যত নৌকা আসতো সব এখানে আইসা ভিড়ত। এই সেই জায়গায় এখন বর্তমানে সেটা নৌকাঘাট থেকে এখন এই মুক্তিযোদ্ধা মেডিল্যাব, নিউ মেডিল্যাব হাসপাতাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রূপান্তরিত হয়েছে। এই সেই জায়গা কিছু কাল আগের কথা, এখানে নৌকা ভিড়ত, জেডি ঘাট ছিল, কাকাইলচর থেকে নৌকা এখানে আসতো, এখান থেকে কাকাইলচর যাইতো, বিভিন্ন প্রান্তরে যাইতো। আর সেটা এখন ভরাট হয়ে এখানে একটা মানুষের যে এই সুস্থতার জন্য, মানুষের চিকিৎসার জন্য সুন্দর একটা মেডিল্যাব হয়ে গেছে এখানে। এখানে এসে নজরে পড়ল আমাদের জীবন জীবিকার দৈনন্দিন চাহিদার যে জিনিসপত্র সেইগুলা তৈরি করতেছে ভাইয়ে। এখানে দা, বটি, কোদাল অনেক কিছু তৈরি করতেছে। আচ্ছা, আপনি এখানে দেখতেছি কোদাল তৈরি করতেছেন, এইটা কি আপনারা নিজে তৈরি করেন? ঢাকা থেকে আমরা কিনে নিয়ে আসি। আপনার হাতে বানানো তৈরি কি কি জিনিস আছে? অনেক ধরনের জিনিস, দাও আছে, কুড়াল আছে, খুন্তি আছে, চল আছে, বিভিন্ন অনেক ধরনের লোহার প্রকারের মাল আছে। আচ্ছা, এগুলা কি আপনার এই যে নরমাল লোহা দিয়ে বানানো না ভালো লোহা দিয়ে বানানো? বানানো নর্মাল আছে, ভালো আছে, যে চাহিদা অনুযায়ী জিনিস নেই। এটা যার যেরকম দরকার সে সেরকম এইভাবে নিতে পারে। আচ্ছা ভাই, কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ঠিকানাটা একটু বইলা দিই। ঠিকানাটা বলতে পারি, এটা আমাদের আজমিরগঞ্জ চরবাজার মিশন রোড। তো আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 3 রাস্তার মোড়। এদিকে ভুয়া মার্কেট, এইদিকে চলে গেছে সিনেমা হল রোডের দিকে গুরুহাট, আর যে দিক থেকে আসছি এই দিক থেকে দেখাইলে আমি যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দিক থেকে আসছি। তো হুজুর আমার সাথে আছে, আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো আমি এখন বর্তমানে আজমিরিগঞ্জের সিনেমা হল রোডে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন কাপড় এখানে বিক্রি হইতেছে সারি সারি ভাবে। এখানে অনেকগুলা ঘর আছে, এই যে এখান থেকে আপনারা পোশাক কিনতে পারবেন। অনেক পুরান কাপড়ের মার্কেট মনে হয় এটা। তা আমি দেখি একজনের সাথে কথা বলতে পারি কিনা। আমি একজন ব্যবসায়িক চাচার সাথে কথা বলবো। এখানে যে আমরা মার্কেটে কাপড়গুলা দেখতে পাইতেছি, এগুলা কি পুরাতন কাপড়ের? এখানে পুরাতন আছে, নতুন আছে, সব ধরনের কাপড় আছে। এখানে শীতের কাপড়, গরমের কাপড়, বিভিন্ন ধরনের কাপড় আছে। এখানে আপনার শীতের জন্য কম্বল আছে, জ্যাকেট আছে, গরমের সিজনের জন্য শার্ট আছে। এরকম বিভিন্ন শ্রেণীর সব পেশার, সব জাতের মানুষের, সব জাতের মাল আছে। আর বিশেষ করে এখানে পুরান নতুন সব কাপড়ই আছে। আমি ধারণা করছিলাম শুধু পুরান কাপড়, এটা ভুল ধারণা। পুরাতন নতুন সব ধরনের কাপড় আছে। আপনাদের যারা লাগবে শীতের কাপড় থেকে ধইরা সব কিছু এখানে পাবেন। চাচা, দামটা কেমন হবে আশা করেন? দাম এটা আপনার স্বল্প দাম, ন্যায্য মূল্যে। অন্য যাচাই বাছাই করে আমাদের এখান থেকে আপনার কমই পাবে, এটা আমরা আশা করি। কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। অন্য জায়গায় যাচাই করে আমাদের কাছ থেকে নেয়। বিভিন্ন যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা, নতুন ব্যবসায়ীরাও পুরান কাপড় আমাদের কাছ থেকে সিজনে নেয়। যেহেতু এগুলি আপনার বিদেশি গাইডের কাপড়, কোরিয়ান, জাপান, চীন, বিভিন্ন দেশের গাইডের কাপড়। এগুলি কাপড় থাকে ভালো, মূল্য থাকে কম। যাক, মাশাআল্লাহ, চাচা অনেক সুন্দর কথা বলছে। আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। কাকা, আরেকটা সর্বশেষ কথা, কেউ যদি আমার এই ভিডিও দেখা আইসা বলে যে আপনার ভিডিও দেখা আইছি, তখন তাদের জন্য কোনো ছাড় আছে কিনা? অবশ্যই অবশ্যই ছাড় আছে। আপনারা যারা আপনার বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন, শুনতেছেন, আসতেছেন, আসলে আপনারা অবশ্যই অন্তত পক্ষে আপনার অন্য জায়গা থেকে এখানে কিন্তু ছাড়ে পাবেন। আচ্ছা, ইনশাল্লাহ সবাই আসবেন। এই জায়গাটা আমি দোকানের লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে আজমিরিগঞ্জ সিনেমা হলের রোডের অপর পাশে, আর কাঠপট্টির কাছে, আর ওই অপর পাশে হইলো গুরুহাটা, মাছহাটা এই অপর পাশে। আর এইদিকে হলো সিনেমা হল রোডের যে রাস্তাটা, এইদিকে হলো চাচার দোকানটা। তো চাচা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
তো সবাইকে আমার পক্ষ থেকে কিছু বইলা দেন। হ্যাঁ, আপনাকে আল্লাহ সুখে রাখুক, শান্তিতে রাখুক, মঙ্গলময় জীবন যাপন দান করুক, কল্যাণময় চলার তৌফিক দান করুক, সকলের সেবা করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হলো পিরিজপুর এবং পুটিয়ারকান্দির রাস্তা। আমি হাঁটতে হাঁটতে একেবারে সিনেমা হলের সামনে চলে আসছি। এই সিনেমা হলটি অনেক আগে এখানে মানুষ মুভি দেখার জন্য ঠেসাঠেসি করত, কিন্তু আজ সেটা অচল, সেটা এখন বন্ধ আছে। এখন আর এখানে কোনো মুভি হয় না। অনেক পুরাতন এই সিনেমা হলটি, আজমেরীগঞ্জ কাঠপুরটি। আপনারা দেখতেছেন আমার পেছনে একটা মাজার শরীফ রয়েছে। মাজার শরীফটি হচ্ছে আজমেরি বাবার মাজার শরীফ। খাজা শাহ ইসাক রহমতুল্লাহ আলাইহির মাজার। আর এখানে দর্শনীয় স্থান হচ্ছে গজার, ওনার পুকুরের পাশে গজার মাছ। যাই হোক, আমি এখান থেকে মাছ কিনবো। এক বাটি মাছ কত? 10 টাকা। 10 টাকা? যে কোনোটাই নেই 10 টাকা? জি। হ্যাঁ জি। আচ্ছা, দেও আমার একটা মাছ দাও। টাকা কি এখন দিতে হইব না মাছ দেওয়ার পরে? আচ্ছা আচ্ছা, তাইলে এইটাই নিলাম। বিসমিল্লাহ। আমি মাছকে খাবার দিব, দেখেন আপনারা। এই যে মাছ দেখাও, মাছ দেখাও। এই যে বড় একটা গজার মাছ, এই যে দেখেন। দাঁড়ো, পয়সা দাও, পয়সা নিচে দেয়া। ভালোভাবে ক্যামেরা ধরো, কিন্তু যদি বইরা যায় তাইলে কিন্তু শেষ। হ্যাঁ, মাছ সব এখানে আইব। এই যে, এই যে বড় মাছ। বিসমিল্লাহ, খাও। আহা, দেখেন অনেক বড় বড় গজার মাছগুলা। আমরা অনেক ছোট যে সময় ছিলাম, সেই সময় থেকে এটা আমাদের এলাকার মধ্যে খুবই একটি জনপ্রিয় স্থান। আর সবাই এখানে আসে, সবাই যে আসে সে ওই মাছদেরকে খাবার দেয়। এই ছবিতে যেই লোকটি গজার মাছ নিয়ে দাঁড়িয়ে আছে, এই লোকটি এখানে ছোট মাছ বিক্রি করে গজার মাছের খাবার হিসেবে। আর উপরে যে ছবিটি রয়েছে, এই ছবিটি কার আমি সঠিক জানি না। উনি যেহেতু অনেক বছর যাবত এখানে আছে, এখানে দায়িত্বে আছে, ওনার কাছ থেকে আমরা অনেক তথ্য পাবো। তো আমি ওনাকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, এই আজমেরি বাবার মাজার শরীফ, হ্যাঁ, এখানে ওনার নাম কি আজমেরি শরীফ, আজমেরি না বা অন্য নাম আছে? ওনার নাম হলো হযরত আলহাজ সাউসুফি হাফিজ সৈয়দ খাজা মোহাম্মদ ইসাক চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনার স্থায়ী ঠিকানা খলিয়াঘাটা 5141 রবীন্দ্র সরণি। ওনার মাজার হয়েছে 102 বছর হয়। এখানে মাজারটা স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় কত উনি যে বছর? ইন্তেকাল হয়েছে 102 বছর হয়। 102 বছর। মাজারের পূব দিকে তানি হলো খাজা ইসাক চিশতি। ওনার সুযোগ্য প্রধান খলিফা। পশ্চিম দিকে মাওলানা শরফতুল্লাহ। উনি আমাদের বংশরে, আমরা বাগনে লাগে। আর গজার মাছ হলো পাকিস্তানের মধ্যে গিয়ে। আচ্ছা, গজার মাছ অনেক মাছ মারা গেলে মাঠে গুঁজে অবস্থানে চাপ মারে দেওয়া হয়। অনেক মাছ মারা গেছে, বংশ বিস্তার করে গেছে। এটা আমি শুনছি যে এখানে গজার মাছ মারা গেলে তাদেরকে দাফন কাফন করা হয়। দাফন টাফন এইগুলো না, মাটি গুঁজে অবস্থানে চাপ মারে দেওয়া হয়, যেটা দাফা মাটি হয়। ঠিক আছে। অনেক মাছ মারা গেছে। অনেকের কিন্তু এটা ভুল ধারণা ছিল যে দাফন কাফন করা হয় না। আমি যা হইবো, হ্যাঁ, আপনি যেহেতু এখানে আছেন, অনেক তথ্য আমাদেরকে সঠিক আমি দিতে পারবেন। 21 সালে যে টিভি চ্যানেলের আইছিল অভিনয়ের প্রতিনিধি। আচ্ছা, আমি এই অভিনয়ের প্রতিনিধি টিভি চ্যানেল। আমি যারা কিছু মনে না করেন, আপনার বয়সটা কত বছর হইব? আমার 60 চলছে। মাশাআল্লাহ, অনেক বছর। আমার জন্মের আগ থেকে কেন গজার মাছ। অনেক পুরানো মাছ মারা গেছে, অনেক মাছের বংশ বিস্তার করছে।
এভাবে আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা নিয়ে আসতো এখানে, আমার স্মরণ আছে ওই সময় থেকে আমি এই গজার মাছ দেখতেছি। আর আমি যদি আজমিরে আসি কোনো সময় তখনই এখানে আসলে আসলে জায়গাটা খুব ভালো লাগে। তো আপনারা অনেক তথ্য পেয়েছেন ওনার কাছ থেকে, যেগুলা আমাদের ভুল ধারণা ছিল এগুলা এখন ক্লিয়ার হয়ে গেছে। আজমিরগঞ্জের আগের নাম ছিল আবেদাবাদ, এর আগের নাম ছিল আজের মতো হিন্দু রাজ্য। রাজার এক মেয়ে মুসলমান হয়েছে, আমরা বংশমজি মুসলমান হওয়ার পরে ওনার নাম দিয়েছে আবেদাবাদ। এরপরে খাজা ইসাক সিসি রহমতুল্লাহ আবেদাবাদ নাম কাটতে আজমির শরীফের নামে দিচ্ছে আজমিরগঞ্জ। উনি খাজা মনিউদ্দিন সিসি রহমতুল্লাহ একজন প্রতিনিধি। তাই ওনার নাম হিন্দু রাজ্য এখনো, তাই মাজারের নাম দেওয়া হয়েছে। আমি আউলিয়ার অন্তরে গুলাম খাদেম, আমি 12 মাস এখানে দারু দেই, পরিষ্কার করে রেখে মসজিদ মাজারে না খেদমতে। আমরা কোনো কেউ কোনো বেতন দেন, আমি এগুলো আমার মন থেকে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমার যে জানামাল আল্লাহ ভালো রাখে, আমি মসজিদ মাজারে দুইও কুলের খেদমত করি। আমার মুর্শিদ কামলা বাবা জানে ইব্রাহিম ওস্তান সাহেব, বিশ্বনাথ শ্রীপুর রামপাশে ওনার মাজার, ঠিক আছে। উনি অনেক মানে ভালো কাজের সাথে জড়িত আছে। আর সবাই দোয়া করবেন চাচার জন্য, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। যারা মা বাবা আছে মা বাবার খেদমত করবো, মা বাবা ছাড়া আল্লাহ রসুল পাইতো না, মা বাবার খেদমত না হলে ইয়ে হলো পরে হলো শান্তি পাইতো না। মেইন পয়েন্ট এটা কিন্তু মানে মক্কা মদিনা গেল হাম দিত না, কোনো মোল্লা মসজিদ ওইলা গাউস কিছু হাম দিত না। যার উপরে মা বাবার দোয়া আছে সে ওই বাদশা, কোটি কোটি টাকা দিলে বাদশা না, মনে শান্তি দনে শান্তি মনে শান্তি পাইতো না। যার উপরে মা বাপের অভিশাপ থাকবো। অবশ্যই বাঁচতে চাইলে মা বাপের সেবা যত্ন করো। আমিও মা ভক্ত, আমার মা মারা গেছে 114 বছর, 14 বছরে 29 মাস হয়েছে। আমার মার দোয়ার পর আমি পালা জায়গার খেদমত করো যদি আমার এখনো, আমার এখন আল্লাহ ডায়াবেটিস দিচ্ছে না, যারা ডায়াবেটিস দিচ্ছে আল্লাহ হেফাজত করো। হ্যাঁ, আমি অনেক ছোট কাল থেকে ওনারে দেখে আসতেছি এখানে, উনি খেদমতে আছে। তো আল্লাহ পাক ওনাকে কবুল করছেন, আমাদেরকে যাতে দিনের কাজ করার এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করে সবাই দোয়া করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা দেখলেন আজমিরগঞ্জের দার্শনিক স্থানের মধ্যে অন্যতম একটি দর্শনিক স্থান আজমিরি বাবার দরগা শরীফ। আসলে এই জায়গাটাতে আসলে মনটা খুব ভালো হয়ে যায়, শান্ত লাগে এবং পরিবেশটা খুব সুন্দর। আর এখানে যে মাছ আছে ওই মাছগুলারে খাবার দিলে মনে হয় নিজের ভিতরে একটা তৃপ্তি আসে, আত্মতৃপ্তি হয় মনটা। তো আপনারা আসবেন, আজমিরগঞ্জ উপজেলার পাশেই মিয়া ধনমিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে, এখানে আজমিরি বাবার মাজার দরগা শরীফের পাশে পুকুরে ঐতিহাসিক গজার মাছ দেখে যাবেন। আসলে এখানে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। সবাইকে দেখার অনুরোধ রইল, আসবেন এখানে, নিজের চোখে এসে দেখবেন। আজমিরগঞ্জের দর্শনীয় স্থানের মধ্যে আজমিরগঞ্জের গুরুহাট আরেকটি দর্শনীয় স্থান। এখন কথা বলতেছি আজমিরগঞ্জের দর্শনীয় স্থান গরুর থেকে। তবে আগের তুলনায় এখন গরু অনেক কমে গেছে। আজমিরগঞ্জ গুরুহাটে আগে যে পরিমাণ গরু উঠত এখন তার অর্ধেকও উঠে না, এখন আমিরগঞ্জে গরু উঠে। আপনারা দেখছেন আমার অন্য কোনো একটা ভিডিওতে আমিরগঞ্জের ভিডিও। আজমিরগঞ্জ উপজেলার হাওরের এই মন মাতানো দৃশ্য দেখতে দেখতে ফিরে যাচ্ছি নিজ গন্তব্যে। প্রিয় দর্শক, জানিয়ে দেই আজমিরিকে নিয়ে এরকম আরো 20টা ভিডিও করলেও আজমিরির ইতিহাস ঐতিহ্য বলে শেষ করা যাবে না। যতই বলি ততই কম হয়ে যাবে। আর কিভাবে এর বর্ণনা বা এর ব্যাখ্যা দিব এটাও আমার তেমনভাবে জানা নেই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি পর্যায়ক্রমে আজমিরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের ধাপে ধাপে ভিডিও নিয়ে আসব, দেখাবো
কোনো এক জায়গার এক এক চিত্র এক একভাবে নানান জায়গায় উপস্থিত হয়ে ওই সকল দৃশ্যপট। আজমিরিগঞ্জ উপজেলার আরও অনেক ইতিহাস ঐতিহ্য আছে যেগুলো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরিনি। তবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিওতে আমি আজমিরির আরও অন্যান্য দৃশ্য নিয়ে, অন্যান্য ইতিহাস ঐতিহ্য নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, আমি সোহেল হোসাইন।